আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি রেসিপি, ডিমের পুডিং। এখানে 2টো ডিম, হাফ কাপ চিনি আর হাফ লিটার দুধ নিয়েছি। দুধকে আমরা জাল করে কিছুটা শুকিয়ে নেব। কিছুটা শুকোনোর পরে যখন আমরা দেখব কিছুটা ঘন হয়ে এসেছে, তখন আমরা এতে অ্যাড করে নেব চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে জাল করে নেব, যাতে চিনি থেকে যে পানিটা ছাড়ে সেটা শুকিয়ে আসে। নেড়ে চেড়ে জাল করে নেব যাতে এতে কোনো সর না বাঁধে। আরও কিছুক্ষণ আমরা জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দুধটা ঘন হলে পুডিংটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। এখন আমরা হাঁড়িটা নামিয়ে ফেলবো। অন্য একটা হাঁড়িতে আমরা ক্যারামেল তৈরি করব। এখানে আমরা 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে নিব। আর সামান্য একটু পানি দিয়ে নেব, যাতে ক্যারামেলটা লেগে না যায় বা পুড়ে না যায়। এখন আমরা এই ক্যারামেলটা মৃদু তাপে বা মিডিয়াম আঁচে জাল করে নেব, আর নাড়াচাড়া করে করে জাল করতে হবে। অনবরত নেড়ে এই ক্যারামেলটা আমরা তৈরি করে নেব। দেখুন, আমাদের ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, রং চলে এসেছে। যেহেতু আমি খুব কম আঁচে এটা করেছি, তাই একটু সময় লাগছে। ধৈর্যের সাথে আপনারা এই কাজটা করবেন। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না, একটা তেতো ভাব চলে আসবে। এখানে আমরা বাটিতে সেট করে নিয়েছি ক্যারামেলটা, ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি সেট হয়ে গেছে। দেখুন, এখন আমরা ডিম দুটোকে ফাটিয়ে নেব। একটা চামচের সাহায্যে এটাকে আমরা ফেটে নেব। খুব ভালোভাবে আমরা এটাকে ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা ফেটা হয়ে গেলে আমরা দুধের সাথে মিক্সড করব। দুধ হালকা কুসুম গরম থাকবে। দুধটাকে আমরা ঠান্ডা করে নেব, আর হালকা কুসুম গরম অবস্থায়
একদম হালকা কুসুম গরম অবস্থায় আমরা এই ডিমটা দুধের সাথে মিক্সড করব। গরম দুধে কখনোই ডিম দেওয়া যাবে না, তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর সেই দুধ দিয়ে আর পুডিং তৈরি সম্ভব নয়। তাই আঙুল দিয়ে চেক করে নেবেন দুধের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এখন দুধ আর ডিমটা আমরা ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এখন দুধটাকে আমরা যে পুডিংয়ের বাটিটা আছে, পুডিংয়ের যে বাটিতে আমরা ক্যারামেল দিয়েছি সেই বাটিতে আমরা ঢেলে নেব। এখন আমরা একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি পানি। এখন পুডিংয়ের বাটিটা এই স্ট্যান্ডটাতে বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেব, যাতে কোনো বাষ্প এটার ভিতরে ঢুকতে না পারে। এখন হাঁড়িতে একটা ঢাকনা লাগিয়ে দিয়ে মৃদু আছে মিডিয়াম আছে আমরা এটাকে জাল করব আধা ঘন্টা। দেখুন আমাদের পুডিংটা হয়ে গেছে। পুডিংটা ঠিক এই রকম দেখতে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার লাইক এবং কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।